তারা দুজনেই ইন্ডিয়ান নাগরিক। তিনি ভারতীয় নাগরিক, কিন্তু শিক্ষকতা করছেন বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে, তাও আবার প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ার পর অভিযুক্ত শিক্ষক সুখ রঞ্জন চক্রবর্তীকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে দেশজুড়ে। শিক্ষা অফিসে বুঝতে পারছে না এমনটা কিভাবে ঘটল, কারণ এই সুখ রঞ্জনের পরিবারও ভারতে থাকে। এদিকে তিনি নিজে পাবনা সদর উপজেলার বালিয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। কাগজপত্র অনুযায়ী তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের দমদমে সূর্যসেন পল্লীর বাসিন্দা এবং নির্মল কুমারের ছেলে। তার ভারতের ভোটার আইডি কার্ড ও আধার কার্ড রয়েছে। শুধু ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশে চাকরি করার অভিযোগই নয়, শ্বশুরের নামে লিজ নেওয়া সরকারি সম্পত্তি জালিয়াতি করে নিজের দখলে নেয়ার অভিযোগও রয়েছে এই সুখ রঞ্জনের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, সুখ রঞ্জন চক্রবর্তী বাংলাদেশ সরকারের চাকরিবিধি উপেক্ষা করে শিক্ষকতা করছেন, অথচ তিনি ভারতীয় নাগরিক, সেখানে জমি ফ্ল্যাট কিনেছেন। স্ত্রী সন্তানরাও ভারতে থাকেন। ছোট ছেলে বাক প্রতিবন্ধী হওয়ায় তিনি ভাতা পাচ্ছেন বলে জানা গেছে। প্রায় দীর্ঘ ছুটি নিয়ে ভারতে যাতায়াত করেন তিনি। এছাড়া শ্বশুরের নামে লিজ নেওয়া পাবনা শহরের সরকারি জমি নিজের দখলে নিতে জালিয়াতির চেষ্টা করেছেন তিনি। এ বিষয়ে তার শ্যালক সুমন কুমার রায় গণমাধ্যমকে বলেন, আমার বাবা শহরের মুরগিপট্টিতে সরকারি জমি লিজ নিয়ে সেখানে বসবাস করতেন। বর্তমানে আমি সেই বাড়িতে বসবাস করি। বাবা মারা যাওয়ার পর ওই জমি আমার মায়ের নামে লিজ দেওয়া হয়। মা মারা যাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে শুধুমাত্র আমার বোনকে, অর্থাৎ সুখ রঞ্জন চক্রবর্তীর স্ত্রীকে একমাত্র উত্তরসূরি বানিয়ে পাবনা জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে, যিনি বর্তমানে ভারতীয় নাগরিক এবং ভারতে বসবাস করেন। এমনকি পৌরসভাতেও আমার একমাত্র বোনকে উত্তরসূরি বানিয়ে আবেদন দিয়েছে। আমার বাড়িতে বসবাস করে, এখন আমাকে বাড়ি ছাড়া করতে চায়। পাবনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবির অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে, কাগজপত্রও হাতে পেয়েছে। ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত রিপোর্ট পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সুখ রঞ্জন চক্রবর্তী বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমার স্ত্রী সন্তানরা পারিবারিক ঝামেলায় ভারতে চলে গেছেন। আমার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তদন্ত হলে আমি সব বৈধ কাগজপত্র দেখাতে পারব। তিনি আরও বলেন, এসব অভিযোগের ভিত্তি নেই, মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। এসব কাগজপত্র বানানো চায়। মূলত আমার শ্যালক সুমন সম্পত্তি দখল করতে আমার পেছনে লেগেছে। এর আগে শ্বশুরের একটি দোকান বিক্রি করে খেয়েছে, এখন বাড়ি দখলের পায়তারা করছেন। ভারতীয় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সুখ রঞ্জনের জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৯। আবার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ীও তার জন্ম তারিখ একই। সে হিসেবে তার বয়স ৫৬ বছর। নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করে সুখ রঞ্জন জানান, তার জন্ম পাবনায়, দাদার বাড়ি পাবনা শহরে, পৈতৃক ভিটা পাবনার সুজানগরে, জন্ম লেখাপড়া সব পাবনাতেই। তার দাবি, তিনি ১৯৮৬ সালে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৯২ সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে বিএ অনার্স এবং ১৯৯৩ সালে একই কলেজ থেকে মাস্টার্স পাশ করেন। ২০০০ সাল থেকে পাবনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ওই বছরই সুজানগর উপজেলার ভবানীপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। চাকরির মেয়াদ আরও ৫-৬ বছর আছে বলে জানিয়েছেন সুখ রঞ্জন।